অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমি রওনা রামকৃষ্ণ পড়তাম যখন 67-68 সাল থেকে আমি ফুটবল জগতে এসেছি। রামকৃষ্ণ মিশন পড়তে পড়তে অ্যাকচুয়ালি সুরজিৎ সেনগুপ্তর সঙ্গে আমি যত প্লেয়ারদের সঙ্গে খেলেছি তার মধ্যে অন্যতম একজন প্লেয়ার হচ্ছে সুরজিৎ সেনগুপ্ত। সুরজিতের সঙ্গে আমার প্রথম আলাপ হয় অদ্ভুতভাবে জেলার খেলা। ও হুগলির হয়ে খেলছে, আমি 24 রানার খেলছি। এটা 1970 সাল দুর্গাপুরে হয়েছিল। তখন অত চিনতাম না ওকে, শুধু খেলা দেখেছিলাম, আমাকেও খেলা দেখেছিল। কিন্তু আমার সঙ্গে সুরজিতের প্রথম আলাপটা হয়েছে 72 সালে সন্তোষের ট্রায়ালে যখন গেলাম। আমি 71 সালে যখন মানে ময়দানে একটু নাম করলাম বাটা ক্লাবের হয়ে, তখন আমি মোহনবাগানকে 3টে গোল করেছিলাম একই বছরে, মানে লিগ সিল মিলে। সেই সময় সুরজিৎ সেনগুপ্ত সঙ্গে আমার আলাপ হয় সন্তোষ ট্রফির ট্রায়ালে যখন গেলাম। তখন আমি এমএ পরীক্ষা দেবো, তো আর সেই সময় নকশালা আমার একটু দেরি হয়েছিল বলে এমএটা এসে গেছিলো। আমি মৌলানা থেকে পাস করেছিলাম পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন। সুরজিতের সঙ্গে আলাপটা হয়েছিল হচ্ছে এই ট্রায়ালেতে, কিন্তু আমি জানতাম যে এবছর হয়তো চান্স পাবো। আমি মানে ছেড়ে দিয়ে চলেছে 73 থেকে সুরজিৎ সিনেমা এটা করে আমাকে ও সন্তোষ ট্রফি খেলতে গেল। তখন সুরজিৎ সেন তো অলরেডি মোহনবাগানে দারুণ খেলছে এবং আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল ওই শ্যামল ঘোষ আর সুরজিতের। মানে আমরা অদ্ভুতভাবে প্রথম বছরের এনাকোলাতে 3জনে এক ঘরে থাকার সুযোগ পেলাম। আমরা জুনিয়র ছিলাম, হাবিবদা একবারও জুনিয়র ছিল, নাইমদা সিনিয়ররা ছিল, তারা একদিকে থাকতো, আমরা একদিকে থাকতাম। এই সুরজিৎ সেনগুপ্তর সঙ্গে আজও মানে যতদিন অব্দি ও মানে বেঁচে ছিলেন ততদিন অব্দি কিন্তু কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমাদের কোনো মানে বন্ধুত্বের মেটেনি। আর আমি আমার জীবনে যত মানুষ দেখেছি, যত প্লেয়ার দিয়েছি, যে কোনো কারণে ওর সঙ্গে আমার কালচারে খুব মিলত। তার জন্যই আমাদের এত ঘনিষ্ঠতা। রিজার্ভেশন ছিল একটু, আমি আর শ্যামল চেষ্টা করতাম যে আমরা 3জনে এক ঘরে থাকবো। সবসময় হয়তো হয়ে উঠতো না, এটা 100% ঠিক জানি না। ও যতজনের সঙ্গে খেলেছে ফরওয়ার্ড লাইনে, আমি আর আকবরই বোধহয় ওর সঙ্গে সব থেকে বেশি ম্যাচে খেলেছি আমার ধারণা। সাবির আলী আছে, বার্নার্ড পেরেরা আছে, অনেকেই আছে, হরজিন্দার আছে। বাট অ্যাজ এ স্ট্রাইকার ওর সঙ্গে ও একটা মানে মস্তিষ্ক দিয়ে ফুটবল খেলতো। আমি যত প্লেয়ার দেখেছি, সুকুমার সমাজপতিকেও দেখেছি, আর পরবর্তী পর্যায়ে কৃষ্ণানন্দকেও দেখেছি, যারা মস্তিষ্ক দিয়ে ফুটবল খেলতো, শরীর তার মধ্যে একজন। আমি ফিল করেছি, কেননা আমি অনেক ম্যাচ তোর সঙ্গে খেলেছি। ওর যেটা মস্ত গুণ, আমি টেকনিক্যালি আমি বলছি, সেটা হচ্ছে যে একটা উইঙ্গার বা একটা ফুটবল প্লেয়ার যে যখন দৌড়াতে একটা টাইমে তাকে তো পাস করতে হয়, ফিনিশ করতে হয়। ফিনিশিংয়ের টাইমে আমি অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলেছি। সুরজিৎ সেনগুপ্ত যেটা একটা অদ্ভুতভাবে এটা ইনবর্ন জেনেটিক্যালিও পেয়েছে ওর মস্তিষ্ক থেকে, সেটা হচ্ছে ও বল ছাড়ার আগে ও নিজেকে স্পিডকেও কন্ট্রোল করতে পারতো, যার জন্য ওর বল রাখাটা এত সুন্দর হতো। 2 নম্বর কারণ, অনেকে বলতো ময়দানে যে সুরজিতের সেন্টারের জন্য গোল করতো। গোল তো করতে গেলে কারো সেন্টার লাগে, কারো লাগে, সেটা কিন্তু সুরজিৎ ব্যাখ্যা করে দিয়েছে। আকবর বা রঞ্জিত যখন খেলতো ওরা বুঝে যেত। আমারও অনেক সময় অনেক মতো পাসিংয়ে ভুল হতো, কিন্তু ওরা ঠিক বিট করে নিত। মূল ব্যাপারটা হচ্ছে সুরজিতের সবচেয়ে বড় গুণ, যে টেকনিক্যাল গুণ, সেটা হচ্ছে ও বল রাখতো অদ্ভুতভাবে। আমি তো ফেস করেছি আমি বা আকবর বা সাবির আলী, যারা সাবির আলী হয়তো অত খেলেনি ওর সঙ্গে বেশি ইন্ডিয়া টিম ছাড়া। সেটা হচ্ছে যে বলটাও গোলকিপার আর যে ডিফেন্ডারের মাঝ দিয়ে বল রাখতো। এটা অদ্ভুত। যদি বলো যে সেটা কী ব্যাপার, কোনো মতো যে কোন সময়তে ও যখন ছাড়ছে, ডিফেন্ডাররা যে অবস্থায় রয়েছে, কখন উঁচুতে দিতে হবে, কখন গ্রাউন্ডে দিতে হবে, ও সেটা ফিল করতে পারতো। সেইভাবে বল রাখতো। হয়তো অনেক সময় মিস করতাম, কিন্তু বিট করতাম এমনভাবে যে গোলকিপারও ভাবতো যে আমি নেবো, ডিফেন্ডার ভাবতো আমি নেবো, এই দুজনের মাঝে বল রাখতো। আর যখন ভিড়ভাড়টা হয়ে যেত, ও সিগন্যাল দিয়ে দিত যে সেই অনুযায়ী আমারটা আমি বলতে পারি যে আমি যেমন খেলে গেছি। তার জন্য ওর জন্য আমি অনেক গোল পেয়েছি। অনেক ওর পাসিং এত অ্যাকুরেট হতো। হ্যাঁ, হয়তো গোল করতে গেলে যে গোল করছে তার কনফিডেন্স থাকতে হবে। 2 নম্বর কথা, ওর মধ্যে সবচেয়ে বড় কথা, ওর লিডারশিপটা একটা দারুণ জিনিস। ওর মধ্যে ছোটো কথায় বলতে গেলে একটা টিমকে টানতে গেলে, আমাদের এই যে ইস্টবেঙ্গল টিমে আমরা যে পিরিয়ডটা খেলেছি অনেক সাকসেস পেয়েছি,
সেই সাকসেসের একটা মূল কারণ শুভ শরীরও আছে।